আমরা সাধারণত আজকে এই নতুন করে এই প্রোগ্রামটা শুরু করছি। এতদিন আমার যে আইডিতে আছে বিভিন্নভাবে বিভিন্ন এই ছবি আপলোড দেওয়া হয়েছে, কিন্তু আজকে হলো আমাদের মূল প্রোগ্রাম। এটা সিরিয়াল নাম্বার হিসেবে থাকবো। আজকে আমরা মূল প্রোগ্রামে হাত দিব। আমাদের আজকের কাজ হলো একটা 6 বছরের বাচ্চার 6 ইয়ার্স একটা প্যাটার্ন তৈরি করা, এবং প্যাটার্নটা তৈরি করার জন্য এখানে আমরা মেজারমেন্ট দিয়ে রাখছি, সবকিছু দাগাইয়ে রাখছি। আমি বলবো এটাতে যেহেতু ডেনিম ফেব্রিক, এটাতে একটা সিন পিস আছে। এটা উইথে 14.5% সিন পিস আছে, লেন্থে আছে 4%। তাই প্যান্টের মেজারমেন্ট এটা ওয়াশের পরে 100% ওকা হবে। এটা 14.5% ধরে আমরা প্যাটার্নটা করছি। অনেক ক্ষেত্রে 13%, 11%, 10% হয়। এটা হলো পার্সেন্টেজটা যোগ দেওয়া আছে এখানে। তাই আমরা আজকে এই প্রোগ্রাম শুরু করলাম, এবং আজকে আমাদের সিরিয়াল নাম্বার 1 এর প্রোগ্রাম। ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন। আমরা যেহেতু একটা স্কেচ করে রাখছি, এটারে কিভাবে মাস্টার প্যাটার্ন করা যায় আমরা এই জিনিসটা দেখব, কিভাবে করতে হয় একটা মাস্টার প্যাটার্ন কিভাবে করতে হয়। তাহলে আজকে আমরা শুরু করলাম কিভাবে মাস্টার প্যাটার্ন করতে হয়। মাস্টার প্যাটার্ন করতে হলে প্রথম আমরা একটা বোর্ড নিই, প্যাটার্ন বোর্ড হাতে নিই। প্যাটার্ন বোর্ড হাতে নেওয়ার পরে প্যাটার্ন বোর্ডে একটা গ্রিন লেনের সুন্দর একটা বক্স করা থাকে। এরপর আমরা নতুন একটা বক্স তৈরি করে নেব। নতুন বক্স তৈরি করতে গেলে আমাদেরকে উপর থেকে একটা মেজারমেন্ট ধরতে হবে। এখানে আমি 10.5 ইঞ্চি ধরলাম। এই যে 10.5 ইঞ্চি, এইদিকে ধরলাম 10.5 ইঞ্চি। আমরা এখান থেকে একটা মেজারমেন্ট নিব। এখানে আছে 4.25 ইঞ্চি, এখানেও নিব আমরা 4.25 ইঞ্চি, 4.25 ইঞ্চি নিব। আমরা এদিক দিয়ে একটা দাগ দিব, এইদিকে একটা দাগ মার্ক করব। এটা প্যাটার্ন করতে গেলে সাধারণত একটা বক্স সিস্টেমে করতে গিয়ে প্যাটার্নটা অনেক ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। আমি একবারে সহজভাবে সবাইরে শেখানোর চেষ্টা করতেছি, একবারে সহজ, এবং এটা সবার জন্য উন্মুক্ত। আমরা দুইটি বর্ডার করলাম, কিন্তু আমার এটাতে লেন্থ আছে 30 আছে। আমার 4.5% সিনকেস দুই লেন্থ 30 আছে। এটার সাথে ওয়েট বিল আছে, এবং এখানে দুইটা অ্যালাউন্স আছে দেওয়া। অ্যালাউন্সটা আমরা এই জায়গায় দাগ দিব, এই জায়গায় না দিয়ে আমরা এই জায়গায় অ্যালাউন্সটা বের করে দিব। তাহলে আমার লেন্থ যদি 30 হয়, কতটুকু পর্যন্ত 30? আমরা 30-এর দাগে একটা দাগ দিয়ে নিব, 30-এর দাগে। তাহলে আমরা পাইলাম 3 দিক, উপরে নিচে লেন্থ পাইলাম। এখন আমাদের হিপের দরকার। এই যে এখানে হিপ আছে 9.5, 14.5% সিনপিস আছে এখানে, 14.5%। এটা মেজারমেন্ট আমরা এই ইয়াতে স্ক্রিনের উপরে দিয়ে দেব, কত ঠিক 14.5% সিনপিসের উপরে আমার এখানে হিপ আছে 12 ইঞ্চি। হিপ 12 ইঞ্চি আছে, তাই আমরা এখান থেকে 12 ইঞ্চি নিব। আমরা 12 ইঞ্চি নিলাম, সব দিক থেকে 12 ইঞ্চি আমাদের নিতে হবে। আমরা এখন এই 3টা দাগ এক করবো, আমরা একটা বক্স তৈরি করবো। বক্স এর বাইরে আমরা প্যাটার্ন করতে যাইব না, এটি আমাদের মূল মেজারমেন্ট। আমরা একটা বক্স তৈরি করে নিলাম। আমরা একটা বক্স করে নিলাম। এটা আমাদের লেন্থ, এটা হিপ, লেগ ওপেনিং, এটা থাই, এটা হলো লেন্থ, এই লেগ ওপেনিং, হিপ, এগুলো আমরা মেজারমেন্টের সাথে খুব সুন্দর করে বাইর করব। আমাদের এখানে মেজারমেন্ট দেওয়া আছে সবকটা, আমরা একটা বলতেছি। আমাদের পরবর্তী কাজ হলো ফেব্রিক্স একটা গ্রিন লাইন টানা। গ্রিন লাইন একটা বডির জন্য খুব প্রয়োজন। একটা গ্রিন লাইন যদি ঠিক না থাকে, তাহলে একটা মাল কোনোদিন সঠিক হবে না। এবং এখানে আমরা গ্রিন লাইনটা টানবো 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি। আমরা একটা লম্বা একটা গ্রিন লাইন করবো। এটা হলো ফেব্রিক্সের একটা গ্রিন লাইন আছে। ফেব্রিক যদি সুতা সোজা করে না কাটা হয়,
আমরা একটা গ্রিন লাইন করলাম, এটা আমাদের মেইন গ্রিন লাইন। এখন আমাদের যেহেতু আমরা আজকে শুধু আমরা ব্যাক পার্টটা করবো, এই সিরিয়ালে আমরা শুধু একটা ব্যাক পার্ট করবো, তাহলে ব্যাক পার্টের সাথে যখন আমরা ফরম পার্ট করবো তখন এই যে এখানে একটা মেজারমেন্ট আছে ব্যাক পার্টের লেগ ওপেনিং, ফরম পার্টের কিংবা থাইয়ে, এটা আমরা বুঝাই দেবো কত রূপ শুরু রয়েছে, যেহেতু আমরা শুধু ইয়া করবো। এখন আমাদের দরকার হলো এই থাইয়ের একটা না, এই দাগ টানা থাই, আমরা সোজা করে একটা দাগ টানবো, এখানে একটা দাগ টানবো। আমাদের হিপের মেজারমেন্ট লাগবে, কতটুকু হিপের মেজারমেন্ট? হিপের মেজারমেন্ট এটাতে আছে 2.5 ইঞ্চি, আমি 2.5 ইঞ্চি করে একটা দাগ টানবো। এটা আমাদের হিপ। আমাদের প্রয়োজন হলে এখন নি, হাঁটুর মাপ, নির মাপ আমাদের এর থেকে কতটুকু আছে এটা মেজারমেন্ট দেওয়া থাকে, মেজারমেন্ট 9 ইঞ্চি আছে, তাই আমরা 9 ইঞ্চি দূরে একটা দাগ দিব। আর এটা সাধারণত অন্য একটা সুন্দর একটা মাপ আছে, আমরা পুরো বডিটা ফোল্ডিং সহ, ফোল্ডিং হ্যাম করার পরে হ্যামের জায়গাটা বাদ দেয়া এই যে থাই আর হ্যাম পর্যন্ত ধরে যতটুকু মেজারমেন্ট হয় এর থেকে আপনি এই ত্রিভুর উপরে দেন, তাহলে এর মাপ ঠিক হয়ে যায়, এই নির মাপ ঠিক হয়ে যায়, তাহলে এটা নির মাপ 100% ঠিক হয়ে যায়। আমরা এখানে হিপ পাইলাম, থাই পাইলাম, নি মার্ক পাইলাম, এদিকে লেগ, ওয়েস্ট সবকিছু আমরা পেয়ে গেছি। কারণ পাইতে গেলে এখানে আমাদের যেহেতু আমরা একটা মার্ক করে নিছি, এখানে আমাদের এই যে লেন্থের মাপটা শুরু হইব কোথেকে, আমাদের লেন্থের মাপটা শুরু হইব এখান থেকে। আমাদের মাপ হলো সাইডে থেকে মাপ, সাইডে থেকে মাপ হলে লেন্থের মাপটা এখান থেকে এখানে 30 আছে, 30। আমরা ব্যাক পার্টটা তৈরি করতে চাই, যেহেতু আমাদের এটা স্ট্রেট, তাই ব্যাক পার্টটা একটু উপর দিকে বড় দিতে হয়, যেহেতু মানুষের পিছন দিকটা বড়, উপর দিকে আমরা কতটুকু বড় দিব, আমরা সাধারণত উপর দিকে 1.5 ইঞ্চি বড় দিব, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি 4/1। এই যে ব্যাক পার্টটা একটু উপরে থাকবে, এই যে দাগ দিলাম ব্যাক পার্টটা, এই দাগটা আমাদের প্রয়োজন নাই, এই দাগটা প্রয়োজন নাই, এই দাগগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা ব্যাক পার্টটা একটু উপর দিকে যাই, 1.5 ইঞ্চি উপর দিকে উঠাই দিচ্ছি, কারণ আমাদের এই সাইডে একটা শেপ আছে, অবশ্যই শেপ, সোজা প্যান্ট হবে না, তাহলে এটা প্যান্ট হইলো না। শেপ থাকলে আমাদের কতটুকু শেপটা দিতে হবে, আমরা একটা শেপ ধরলাম তো 1.5-2 ইঞ্চি দিয়া থাকি, 1.5-2 ইঞ্চি 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি আমরা 1.5-2 ইঞ্চি দিলাম, এখান থেকে শুরু হয়ে আমার এখানে এটার শেপটা মিলবে, আমরা একটা শেপ কাট নিয়ে আমরা শেপটা দিব। এখানে শেপ কাট আছে, শেপ কাট দিয়ে আমরা এই যে আমাদের একটা গার্মেন্টস একটা শেপ কাট থাকে, বিভিন্ন ধরনের শেপ কাট থাকে, আমরা এইগুলো সুন্দর করে শেপ দিয়া এই জায়গাটারে এইখান পর্যন্ত মিলে দিব, এইখান পর্যন্ত। আমরা শেপটা দিতে গেলে সাধারণত এই যে শেপ কাট, যেহেতু শেপ আছে এখানে, এই শেপটি একটা গার্মেন্টস এর জন্য, একটা বডির জন্য অনেক কিছু, অনেক জায়গায় অনেকভাবে হয়তো বা শেপটা পারফেক্ট দিতে চায় না কিংবা দেয় না। এই যে আমরা একটা বডির শেপ বাইর করে নেব, এটা হলো আমাদের বডির স্ট্রাকচার গুলো এইভাবেই তৈরি হয় শেপ, আমাদের এই দাগের কোনো প্রয়োজন নেই। আমরা যা বক্স দিছি, আমরা সাধারণত কাজ করবো বক্সের ভিতরে, আমরা শেপ পেয়ে গেলাম, বডির শেপ পেয়ে গেছি, এটা হলো বডি শেপ, একটা রাউন্ড ইনার শেপ আছে। আমাদের লেগ ওপেনিংটা ব্যাক পার্টের কত হইব, ব্যাক পার্টে এখানে আছে 1.5, তাহলে আমরা একটা 1.5 মেজারমেন্ট দিয়ে একটা 1.5 একটা মেজারমেন্ট দাগ দিব, এই যে 1.5 একটা দাগ দিলাম। আমাদের কাজ হলো এখান থেকে, যেহেতু নির মাপ আছে 8.5, আমার এই শেপের সাথে আমি 8.5 একটা দাগ দিব, এই যে 8.5 একটা দাগ দিলাম।
সাড়ে দাগ দেওয়ার পরে আমার কাজ হলো এই যে কোনা এখানে আছে 12 আছে, এখানে আছেই 12, কত 12 এখানে আছে 8.5, লেগ ওপেনিং আছে 7.5, এটা আমাদের 14.5% উইতে, আর লেন্থ হইলে গিয়ে সেটা এই 4.5%, এখানে আছে 8.5, আমাদের হিপ লাগে 9.5, এখানে আমাদের 9.5 দরকার, এটা 14.5% দৈর্ঘ্য হিপ। আমরা তাহলে ওয়েস্টের একটা দাগ নিতে পারি আমাদের 8.5 ইঞ্চিতে, আমরা 8.5 ইঞ্চিতে ওয়েস্টের একটা দাগ দিব, এই যে আমরা 8.5 ইঞ্চিতে একটা দাগ দিব। আমাদের কাজ হলো এইখানে যেহেতু 9.5, এই যে 9.5 একটা দাগ, এই দাগ আর এই যে কর্নার মিলানো, এবং এই দাগ আর এই দাগ এই কর্নার সব মিলানো। শেপটা আমরা কিভাবে দিব? শেপ কাট আমাদের আছে, শেপ কাট এগুলো আমাদের अवेलेबल পাওয়া থাকে গার্মেন্টসের জন্য। গার্মেন্টসের একটা শেপ দিছি, একবারে কর্নার থেকে সব কটা দাগ পুরোপুরি মিলে গেছে। এই শেপটা সাধারণত এইভাবে তৈরি করা হয়। এই যে আমরা একটা শেপ, আমাদের এখানে কাজ শেষ, বক্স আমাদের খুব প্রয়োজন। এটা ইনসিম, এটা সাইড সিম, আমরা লেন্থে যাবে, আমরা যে মেজারমেন্টটা দিছি আমরা লেন্থে এই সাইড সিএম মেজারমেন্ট দিছি সাইডে। এখন আমাদের এখানে একটা ওই যে ব্যাক পার্টের যে শেপটা তৈরি করা, শেপটা কিভাবে তৈরি করব? শেপটা তৈরি করতে গেলে এই যে এই দাগটা আর এই দাগটা আমাদের 100% মিলে যেতে হবে। এই দাগ আর এই দাগ, এই যে দাগটা মিলে গেল। এখন আমাদের এখানে একটা রাউন্ড শেপ করতে হবে। এটা হলো রাউন্ড শেপ গুলো হলো সাধারণত আমাদের যে এটা একটা এই নিজস্ব চিন্তাধারা, যারা কাজ শিখে কিংবা পারে আমাদের কাটে প্যাটার্ন টেকনিক্যাল ম্যানেজার, এটা তাদের নিজস্ব চিন্তাধারা। এই শেপটা নিজের মতো করে দিতে হবে। তাহলে আমরা এখানে একটা শেপ দিই, আর শেপ দিয়ে এটা একদম মিলাই দিলাম। আমাদের এটা কোনো প্রয়োজন নেই, আমাদের একটা ব্যাক পার্টের ফুল প্যাটার্ন হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা বিষয় করে গেছে, এখানে এই যে দুটো কাট মার্ক দিতে হবে ব্যাক হুক, আমরা জয়েন্ট ব্যাক হুক দিছি, অনেকে দিছি এক্সট্রা ব্যাক হুক দেয়, এক্সট্রা ব্যাক হুক দেয়, আমরা জয়েন্ট ব্যাক হুক দিছি। ব্যাক হুকটা আমরা কতটুকু করে দিতে পারি? 2.5 ইঞ্চি, এদিকে দেব 2.5 ইঞ্চি, আর এদিকে আমরা দেব 3 ইঞ্চি। তাহলে আমাদের এই একটা এই যে একটা ব্যাগ ইউ, এখানে দুই সাইডে দুটো কাট মার্ক দেওয়া দেওয়া হয়। আমাদের এত লম্বা দাগটা দিব না, দাগটা দিব শুরু করে, যেহেতু আমরা পকেট বসাই করতাম শুরু করে দাগ দিব। এখানে সাধারণত এতটুকু অ্যালাউন্স থাকে, হাফ ইঞ্চি অ্যালাউন্স দেওয়া থাকে, পুরাটি হাফ ইঞ্চি অ্যালাউন্স। এটা হলো ব্যাক পার্ট। এখন আমরা একটা পকেটের পজিশন কোন জায়গায় আছে আমরা পজিশন দেখতে দেখি। এটা অ্যালাউন্সের ভিতরে চলে যাব, উপরে যে হাফ ইঞ্চি দেব। এদিকে আমার আছে 4.5 ইঞ্চি, আর সাইড থেকে আছে 2.5 ইঞ্চি। তাহলে আমরা 4.5 ইঞ্চি দূরে এই যে একটা পুরো দিলাম, একটা এই আবার এদিকে দিলাম 2.5 ইঞ্চি। তাহলে আমাদের কাজ হলো এই যে ব্যাক পার্টের একটা পজিশন শুধু আমরা দেখব। ব্যাক পার্টের পজিশনটা পকেটটা কত বড় আছে? পকেট আছে 5 ইঞ্চি, তাহলে আমরা এখান থেকে এখানে 5 ইঞ্চি, এখান থেকে এখানে 5 ইঞ্চি। আমরা শুধু ব্যাক পার্টের পজিশনটা তৈরি করে দিচ্ছি, পজিশনটা ব্যাক পার্টে আমরা একটা ব্যাক পকেট তৈরি করব। এটা হলো ব্যাক পকেটের পজিশন। এদিকে 2.5 ইঞ্চি, এদিক থেকে যদি মাপেন তাহলে এদিক থেকে হলো 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি সুইং অ্যালাউন্স আছে। এই সাইডে হাফ ইঞ্চি আছে, এই সাইডে হাফ ইঞ্চি আছে। যে আমরা একটা ব্যাক পকেট তৈরি করব কিভাবে? একটা ব্যাক পকেট আমাদের এখানে আছে 5 ইঞ্চি, তাহলে আমাদের এই অ্যালাউন্স লাগবে এখানে। এটা হলো ফিনিশ অ্যালাউন্স, তাহলে হাফ ইঞ্চি অ্যালাউন্স রাখলে আমাদের দাঁড়ায় 6 ইঞ্চি। 6 ইঞ্চি দাঁড়ায় আমাদের লেন্থে আছে এখানে 5.5 ইঞ্চি, আমাদের অ্যালাউন্স 6.5 ইঞ্চি, এই যে 6.5 ইঞ্চি। এখন আমরা এখানে একটা মিডিল একটা মার্ক করে দেব, মিডিল মার্ক, একটা মিডিল মার্ক করে নেওয়ার সুবিধা। আমরা 5.5 ইঞ্চি পকেটগুলো সাধারণত শেপ হয়, শেপ করতে গেলে আমাদের এখানে সুন্দর এবারে দাগ দিতে হবে শেপ।
এই দাগগুলো আমরা পরবর্তীতে কাজে লাগাবো, কারণ আমরা শেপটা কতটুকু করে দিলাম। পকেট সাধারণত একটা শেপ এখানে 6 ইঞ্চি আছে, এখানে আমরা দেব 5.5 ইঞ্চি, এই যে 5.5 ইঞ্চি, মিডিল হলো 5.5 ইঞ্চি। তাহলে আমাদের কাজ হলো এইটা একটা দুইটা তিনটা চারটে পাঁচটা দাগ এক করা। আমরা যদি পাঁচটা দাগ একত্র করতে পারি তাহলে আমাদের পকেট কমপ্লিট। আমাদের পকেট কমপ্লিট। এর চতুর্দিকে যে আবিজ করে সুইং অ্যালাউন্স আছে, এটা ডট ডট এটা অ্যালাউন্স থাকতে পারে। উপরে অন্তত এই পরে এই 6 ইঞ্চি উপরে, এটা আমাদের ফিনিশ পকেট। এটা আয়রনের ফিনিশ পকেট করা থাকবো। ফিনিশ পকেট আমরা ওই যেখানে দেখাইছি কতটুকু পকেট রাখতে হবে। এটাতে সাধারণত 14.5% উইথে আর লেন্থ হলো 4.5% সিঙ্কেল ধরে হিসাব করা। আমরা তাহলে প্যাটার্ন করলাম আজকে একটা ব্যাক পার্টের প্যাটার্ন করলাম, ব্যাক পকেট। পকেট পজিশন কতটুকু দূরে আছে দিয়ে দিলাম। পকেট পজিশনের দিক থেকে হলো 2.5 ইঞ্চি, আর এই দিক থেকে হলো সেটা 1.2 ইঞ্চি। এটা আমাদের ব্যাক। তাহলে আজকের মতো আমাদের প্রোগ্রাম এই পর্যন্তই সমস্ত। আমরা এক একটা করে কাজ করব। 1 নম্বর সিরিয়ালে এটার প্যাটার্ন, এরপরে কাটিং কিংবা সুইং, তিনটা একসাথে করে 1 নম্বর সিরিয়ালে আজকে আমরা এই প্রোগ্রামটা ছাড়বো। আমাদের সবকিছু যতটুকু যদি কেউ কিছু জানার ইয়া থাকে, এই দরকার হয়, প্রয়োজন পড়ে, আমরা এই লাইনে অনেক আছি, তাহলে আমরা আমাকে বিভিন্ন কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দিব। এইভাবে অনলাইনে তো আর পুরোপুরিটা আমি শিখাইতে পারবো না। আপনারা যারা শিখতেছেন, শিখতে যারা আগ্রহী বিভিন্ন জায়গা থেকে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। এই আইডিতে নাম্বার দেওয়া আছে, লুৎফুর রহমান আইডিতে নাম্বার দেওয়া আছে। ইনশাআল্লাহ আপনারা শিখে দেয়। আর এই যে একটা মেজারমেন্ট শীট দেওয়া আছে, এই মেজারমেন্ট শীটটা আমরা এতে দিয়ে দিব, স্ক্রিনে দিয়ে দিব। মেজারমেন্ট শীটটা স্ক্রিনে দিয়ে দিব। এটা হলো ফাইনাল, ওয়াশের পরে দেওয়া হয়। আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্যাটার্ন নিয়ে সেটা ব্যাক পার্ট আছে আর একটা পকেট আছে। পকেট আমরা এখন দেখব কিভাবে একটা বডি, একটা ব্যাক পার্ট, একটা বডি কাটে কিংবা একটা ব্যাক পার্ট কাটে। এটার জন্য প্রধানত আমাদেরকে গ্রিন লাইনটা ঠিক করতে হবে। গ্রিন লাইন ঠিক করলে গ্রিন লাইনের দাগ দেওয়া আছে, এই যে দাগ দেওয়া আছে, এই যে 5 ইঞ্চি, এই দিকে আমরা লাগবো 5 ইঞ্চি, এই যে 5 ইঞ্চি গ্রিন লাইন ঠিক করে আমি এটা দাগে এটা নিমার্ক আছে দুইটা, এই যে একটা নিমার্ক আর একটা নিমার্ক। এখানে ব্যাক ইউকের কাট মার্ক, এটা জয়েন্ট ব্যাক ইউ, জয়েন্ট অ্যাটাচড। আমরা একটা ব্যাক পার্টের পকেট কাটবো। গ্রিন লাইন সবকিছুতে টিকতে হবে, থাকতে হবে। গ্রিন লাইন যদি একুরেট না থাকে তাহলে বডি কোয়ালিটিফুল বডি হবে না, সুন্দর বডি হবে না। এটা হলো ফেব্রিক্স প্যাটার্ন, একটা ব্যাক পার্টের প্যাটার্ন রাখলাম। এখানে কয়েকটা জিনিস আছে বুঝার। এই যে নি মার্ক, ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে দুইটা নি মার্ক থাকবে, আর এই যে নি মার্ক গুলো এদিকে খুব সজাগ পিস রাখতে দেবো। এই যে আমাদের একটা ব্যাক পকেট 2 পিস আর ব্যাক পার্ট হলো 2 পিস। গ্রিন লাইন সহ আজকে আমরা এটা কাটলাম। এখন আমরা এই বডিটা কাটবো, ফুল বডিটা আমরা কাটবো। এটা বডিটা আগে আমরা পকেটটা কাটি। জানার কোনো শেষ নাই, শিখার কোনো বয়স নাই। জিনিসগুলো কাটবো আমরা খুব একুরেট, সুন্দরভাবে কাটবো। ব্যাক পার্টটা কাটতেছি।
সাধারণত দাগের ভিতরে রাখবো, দাগের বাইরে মার্ক মার্কের এই সাইডে দুটো কাটমার্ক দেওয়া আছে, একটা কাটমার্ক, এই একটা কাটমার্ক। স্টেপ আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী স্টেপে এই ব্যাক পার্টটা সুইং করব। পরবর্তী স্টেপে এই ব্যাক পার্টটা আমরা সুইং করব। এই যে আমাদের কমপ্লিট ব্যাক পার্ট। শেষ। আমরা প্যান্টের একটা ব্যাক পার্টের রুলিং করতেছি, ব্যাক পার্ট রুলিং 14160। এটা সাধারণত টু নিডল মেশিনও করা হয়, টু নিডল মেশিনে। টু নিডল মেশিনে এই পার্টসগুলো করা হয়, ওয়ান নিডলে আমরা করি। ব্যাক পার্টের ডিজাইন হচ্ছে, ব্যাক পার্টে একটা ডিজাইন কীভাবে দেয়, নতুন একটা ডিজাইন ব্যাক পার্টে দিই। এই যে ব্যাক পার্টের ডিজাইন তৈরি হচ্ছে, এটা সাধারণত এমব্রয়ডারিতে ডিজাইনটা হয়, আবার অনেক সময় আমরা প্লেন মেশিনটা ডিজাইন দিই। 1/4 হবে জিনিসটা, আবার একটা 1/4। এই যে ব্যাক পকেট, ব্যাক পকেট সাধারণত দুইটা থাকে, ব্যাক পকেট দুইটা থাকে। আমরা একটার উপরে সব কিছু ডিজাইন করে দেওয়া আছে। এটা হলো ব্যাক পার্টের ডিজাইন। এই যে চমৎকার একটা ডিজাইন দেওয়া হবে, গোল্ডেন কালার সুন্দর। এটা ব্যাক পার্ট, ব্যাক পার্টের পকেট দুইটা থাকে। আমরা একটা পকেটের উপরে সব কিছু ডিজাইনগুলো করতেছি যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়, এই জন্য আমরা একটা পার্টের ডিজাইনগুলো দেখাইতেছি। ব্যাক পকেট আয়রন চলতেছে, ব্যাক পকেট, ব্যাক পকেট যদি হয় আমরা সবকটা একটা প্রসেস করে দেখাইতেছি। ব্যাক পকেট আয়রন চলে, ব্যাক পকেট আয়রন চলছে। ব্যাক পকেটে আমরা এই যে সুন্দর ডিজাইন হয়েছে, এই যে সুন্দর একটা ডিজাইন দিয়েছে, ব্যাক সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে। ব্যাক পকেট আয়রন চলছে, ব্যাক পকেট। ব্যাক ইউ, এটা পাকা ব্যাক ইউ, একটা কাটমার্ক দেওয়া আছে, কাটমার্কের ব্যাক ইউটা সিলেক্টেছে। এটার উপরে একটা টপ চিন আছে, 161/4 একটা টপ চিন আছে। ব্যাগ 1/2 ইঞ্চি অ্যালাউন্স আছে, 1/2 ইঞ্চি অ্যালাউন্স ব্যাক ইউকে, 1/2 ইঞ্চি অ্যালাউন্স থাকে ব্যাক ইউকে, 1/2 ইঞ্চি অ্যালাউন্স থাকে। এটা টপ চিন আছে, টপ চিন দেওয়া হবে ব্যাক ইউকে। টু নিডেলের চেইন স্টিচ, এটা একটা টু নিডেল মেশিন। এই যে টু নিডেল মেশিন, এটা টু নিডেলের চেইন স্টিচ চলতেছে। এই যে টু নিডেলের চেইন স্টিচ, স্টিচটা নিচে সাইডে দিতেছে। এবং এই যে সুন্দর গোল্ডেন কালার সুতা, চমৎকার একটা সুইং হয়েছে, একটা সুইং হয়েছে গোল্ডেন কালার সুতা দিয়ে একটা সুইং হয়েছে। টু নিডেল মেশিনে চেইন স্টিচ, টু নিডেল মেশিন। এটা এখানে একটা 5 থ্রেড ওভারলক মেশিনে আমরা এই সাইড মারবো, গরম পার্ট ব্যাক পার্ট একসাথে সব কিছু মিলে আমরা সাইড মারবো। এই যে 5 থ্রেড মেশিন, দেওয়া ওভারলক 5 থ্রেড মেশিন। অ্যালাউন্সটা সাধারণত 1/2 ইঞ্চি থাকে। এই যে একটা 5 থ্রেড মেশিন, 5 থ্রেড মেশিন। এই যে আমরা সাইড মারবো, দুইটা সাইড আমরা মাইরে একবারে মালটা বডিটা একবারে গোল করে ফেলবো, বডিটা একবারে গুলাই দেবো, বডিটা একবারে গুলাই দেবো। এটা হচ্ছে একটা 5 থ্রেড ওভারলক মেশিন, 5 থ্রেড ওভারলক মেশিন। এটা একটা 5 থ্রেড ওভারলক, যে সব কিছু মালগুলো সুন্দর করে ধরে আমরা এই কুড়ির বানিয়ে নিলাম। আমরা একটা 5 থ্রেড মেশিনে এই সাইড মারছি, মালের সাইড এই ফরম পার্ট আর ব্যাক পার্ট সাইডে একসাথে জয়েন দিছি, সাইড সিএম করছি, সাইড সিএম মারছি মালের। ব্যাক টপ সিন, ব্যাগের তো টপ সিন, টু নিডেল চেইন স্টিচ। এটা হচ্ছে ব্যাক টপ সিন, গোল্ডেন কালার সুতা, চমৎকার এবং সুন্দর দেখা যায় গোল্ডেন কালার সুতা। আমরা দেখলাম এটা ব্যাকে একটা টপ সিন, ব্যাক টপ সিন, টু নিডেলের চেইন স্টিচ মেশিনের ব্যাক টপ সিন। ব্যাক পকেট পজিশন, এটা পজিশন মার্ক করতেছে ব্যাক পকেট।
চোখ দেওয়া পজিশন মার্ক করা হচ্ছে। ব্যাক পকেট কোন জায়গায় বসবে এটা একটা পজিশন তৈরি করা হচ্ছে। দুই সাইডে দুইটা পকেট, এই যে দেখেন পজিশন। ব্যাক পকেট জয়েন করা হচ্ছে, একটা 160 একটা 14। ব্যাক পকেট নিচে মার্ক করা আছে, একটা 160 একটা 14 হবে। ব্যাক পকেট জয়েন। পকেট ডেনিম পকেট দুইটা হয় সাধারণত, দুইটা। আমরা সাধারণত সময়ের জন্য একটা একটা করে দেখাইতেছি। দুই সাইডে দুইটা পকেট হয়, দুই সাইডে দুইটা মার্ক হয়েছে। একটা 160, এই সুইংটার নাম 160, এই সুইংটার নাম হচ্ছে 160। এখন হবে একটা 14। কোনোটা ভিতরে ঢুকাই দিলে আর পরে এতে ফিনিশিংয়ে গেলে আর হেল্পার আর কাটতে হয় না। এই যে এটা 14, একটা 160 একটা 14। দুইটা সুইং হয়েছে, একটা 160 আর 14 ব্যাক পকেট। আমরা এক সাইড করছি, দুই সাইডে দুইটা পকেট হয়। আরেক সাইডেটা আমরা হয়তো বা সময় সাপেক্ষের জন্য ওগুলো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো বিদায় আমরা এক সাইড করে দেখাইতেছি। এরপরে ক্ষুদ্রভাবে আমরা দুই সাইড করে দেখানোর চেষ্টা করতেছি। যে আরেক সাইড ব্যাক পকেট জয়েনের চেষ্টা, আরেক সাইড 160, সুইংটার নাম হচ্ছে 160। একটা ইঞ্চি মেজারমেন্টে 160, কিংবা আমাদের গার্মেন্টসের ভাষায় এটা ইন্টারন্যাশনাল ভাষা 160। পৃথিবীর সব দেশে এটা ইন্টারন্যাশনাল ভাষা 160। আর এখন হচ্ছে 14, এই যে 14 একটা ইঞ্চি টিপের 4 ভাগের 1 ভাগ 14। আর এই 160 একটা ইঞ্চি 1 ইঞ্চির 16 ভাগের 1 ভাগ, এটা ইন্টারন্যাশনাল ভাষায় 160।